দেখুন ধান ঝাড়াই মেশিন বৃদ্ধাশ্রমে লুকিয়ে রেখেছিল। বৃদ্ধাশ্রম কোনো সরকারি দপ্তর, কৃষি দপ্তর না, সেখানে লুকানো ছিল। যখন আজকে দুজন মানুষ ধান জ্বালা মেশিন নিচ্ছে, তাকে ধরে নিয়ে থানায় তুলে দিচ্ছে, একটা নির্লজ্জতার একটা সীমা ছাড়াচ্ছে। তখনই এরকম শত শত ধান ঝাড়াই মেশিন সকালবেলা দিয়ে পাচার করতে থাকে বিভিন্ন ভ্যান টোটোতে করে। আজকের আমরা ধরেছি। তা এই জিনিসগুলো দেবো কাকে? এই জিনিসগুলো তো সাধারণ মানুষকে দিতে হয়। আমি আইসি সাহেবকে বলেছি যে হঠাৎ করে কেউ একজন ডেকে দিল, আপনি নিয়ে গেলেন, দয়া করে তাদেরকে ছাড়ার ব্যবস্থা করুন। একটা গরিব মানুষ, সে একজন প্রান্তিক চাষি, সে ধান ঝাড়া মেশিন নিয়ে গিয়ে তার ধান তুলে নিয়ে ঝাড়বে। আপনাদের কেন দিল এটা ঢেকে? এটা আমি হচ্ছে কি মানে চিয়ে নিয়েছি, আমাকে ধান বর্ষা চাষ করতে চিয়ে। হ্যাঁ, হচ্ছে কোনো সরকারি প্রতিনিধি ছিল ওখানে কৃষি দপ্তরে? না, কোনো প্রতিনিধি ছিল না। তা আমার বারবার করে আমি বলেছিলাম, তা আমাদের বাড়ির হচ্ছে উপর থেকে আমার দাদা ফাদা সবাইকে বলেছিলাম। বলার পরে আমাকে বললো ঠিক আছে তুই যাবি, একটা তোকে তুই দেবো বলে আমি ওই ধার কাছে। আপনার মতো কতজন এসেছিল ওখানে? আমি তাও বলতে পারবো না, আমরা লাস্ট। কেন মিথ্যা কথা বলছেন? ওখানে তো 100-150 ভ্যান বেরিয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। রায়বেগিনি এটা ধরা পড়েছে, তুমকাটির দিকে ওখানে 30টা ভ্যান গেছে। হলে হতে পারে, কিন্তু আমরা জানি না। আপনারা লাস্টে গেছেন? লাস্টে গেছেন তাই তো? কে দিয়েছে? বৃদ্ধাশ্রম থেকে? বৈদ্যাশ্রম তারা কর্মকর্তারা যারা ছিল ওরা দিয়েছে। বৃদ্ধাশ্রমে যারা ছিল ওরাই দিয়েছে। আচ্ছা আচ্ছা। বৃদ্ধাশ্রম থেকে শুনলেন ধানের ঝাড়াই মেশিন বন্টন হচ্ছে কখন? যখন বৃদ্ধাশ্রমকে নোটিশ করেছে 15 দিনের মধ্যে খালি করতে হবে। তার মানে এটা সরকারি জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বিক্রি করতে বা অসৎ কোনো উদ্দেশ্যে। যেহেতু নোটিশ করে দিয়েছে তাই সেটাকে পাচার করছিলেন। এরকম অনেক পাচার হয়ে গেছে। আমরা একটাই ধরেছি রাস্তায়, এরকম রাস্তা অনেক দিকে গেছে, আরও অনেক জায়গায় ধরা পড়েছে। ভিডিওগুলো সব আসবে। সবাই দেয়, আমি নয়। 294খানা এমএলএ, সে বিজেপির এমএলএ, সে তৃণমূলের এমএলএ, সে কংগ্রেস এমএলএ, আইএসএফের এমএলএ, প্রত্যেকেই এই মাল পায় এবং প্রত্যেকেই এই মাল এলাকার জনগণদের দেয়। যে প্রতিনিয়ত বলে যাচ্ছে পরেশ দাস চুপ করে আছে, আমি চুপ করে আছি। আপনার একটা ধৈর্য সীমা থাকে, একটা ধৈর্য ধরেছি, আমি কিছু বলতাম না। যা পারছে করছেন করুন। তার মানে এই নয় দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলছি না। আপনারা যেরকম করবেন রাজনৈতিকভাবে আপনাদেরকে সেই প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কিন্তু জবাব দেব। জনগণ কার কাছে আছে, জনগণ কাদের কাছে আছে, জনগণ কি চাইছে, একটু আপনাদের এলাকার নেতৃত্বতে দিয়ে সার্ভে করাবেন। অনেক ভালো মানুষ আপনাদের যারা আছে তারা বোঝে, তারা জানে যে একজন প্রধান, একজন এমএলএ, একজন এমপি, একজন জনপ্রতিনিধির কাজ কি। একটা গলায় একটা গামছা 60 টাকার পরে নিয়ে 4-5টা ছেলে নিয়ে নিজেকে একটা বিরাট বিরাট নেতা ভাবছে। শুধু ফেসবুকে আইসক্রিম খেলেও ফেসবুক, বাড়িতে হাঁটতে গেলেও ফেসবুক, বাড়িতে রান্নার ভাত খেতে গেলেও ফেসবুক, এলাকায় জল ডুবলেও ফেসবুক, যারা নিজের জামা প্যান্ট যখন পরে তখনও ফেসবুক। এই যে ফেসবুক নেতা, এই নির্লজ্জ, নিজে অল্প বিদ্যায় ভয়ঙ্কর, তাদেরকে বলতে চাই সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর মাধ্যমে, পর্ষদের মাধ্যমে আমরা ধান ঝাড়া মেশিন পাই, স্প্রে মেশিন পাই, চাষিদের জন্য মাছ পাই, চাষিদের জন্য মাছের খাবার পাই, ওল পাই, বিভিন্ন রকম সারা বছর ধরে আমাদেরকে দেয় এলাকার মানুষদের দেওয়ার জন্য। আজ সকালে আমি আমার বাড়িতে যখন অফিসিয়াল কাজ করছিলাম, সার্টিফিকেট ফর্ম সই, সেই সময় কয়েকজন লোক আসে যারা ধান চাষ করে। কারো বাড়ি নিকারিঘাটা, কারো বাড়ি হাট পুকুরিয়া, কারো বাড়ি ইটখোলা, বিভিন্ন অঞ্চলের মানুষ। কারণ তাদেরকে প্রতি বছর, প্রতি সময়, প্রতিদিন কোনো না কিছু ব্যাপারের জন্য আমার কাছে আসে। আমি তাদের ক্ষমতা অনুযায়ী সাহায্য করি। ধান জ্বালা মেশিন চেয়েছে, তাই ধান জ্বালা মেশিন দিয়েছি, কাউকে ত্রিপল দিয়েছি, কাউকে 20 কেজি চাল দেওয়ার চেষ্টা করেছি, কারো সার্টিফিকেট করেছি। যা যা একটা জনপ্রতিনিধি হওয়ার কাজ আমি করেছি। আজকে যারা লাইভে দেখছেন, কয়েকজন আগে 2-3জন হঠাৎ করে তারা ওই ফেসবুক নেতারা নেট শুরু করলো, বিধায়ক নাকি ধান জ্বালা মেশিন রেখে দিয়েছে, উমুক করেছে, তুমুক করেছে। আমি আমার লাইভের মাধ্যমে বাংলার মানুষদেরকে বলতে চাই যে এই বর্বর অশিক্ষিত, যাদের অল্প বিদ্যায় ভয়ঙ্কর, জানে না যে এই মেশিনগুলো, এই ত্রিপলগুলো, এই চালগুলো এই মানুষের, গরিব মানুষগুলোকে আমাদের দিতে হয়। আজ 4 মাসে কোনো মানুষকে তো একটা ত্রিপল দেওয়ার ক্ষমতা নেই। এলাকায় অন্ধকারে ডুবে যাচ্ছে, লাইট বন্ধ, লাইট তো জ্বালানোর ক্ষমতা নেই। এলাকায় জল জমছে, বর্ষাকালে ড্রেন কাটার তো ক্ষমতা নেই। মানুষের সুবিধা অসুবিধা সেটা তো দেওয়ার ক্ষমতা নেই। মানুষের উপর যে অত্যাচার, মানুষের উপর যে যারা যারা করছে, আমি সবাইকে বলবো না, তাদের বিরুদ্ধেই আমি বলতে চাই যে প্রথমে জানতে হবে আমি সরকারের একটা পার্ট আমিও দিয়েছি।
তো হঠাৎ গায়ে জ্বালা লাগছে কেন? গায়ে জ্বালা লাগছে কারণ তোমরা তো কিছু করবে না, তোমরা তো কিছু করছো না। 4 মাস ধরে শুধু অত্যাচার, ক্যানিংয়ের বুকে এর দোকান বন্ধ করে টাকা, ওর ঘর বন্ধ করে টাকা, এর বাড়ি তালা বন্ধ করে দিচ্ছে, এলাকার মানুষের উপর সন্ত্রাস রাহাজানি চালাচ্ছে। আমি তাই বলবো ভাই, যে লাইভে এসছেন আপনারা যারা বলছেন এমএলএ পরেশ দাসের সম্বন্ধে ভালো করে জানবেন। সারা বছর ধরে গরিব মানুষের যদি সমস্যা হয়, কারোর ঔষধপত্র, তার আর্থিক সাহায্য করে এই পরেশ দাস তাদের সাহায্য করে ঔষধপত্র সারা বছর ধরে কেনে। কোনো ত্রিপল লাগবে, সারা বছর ধরে একজন বিধায়ক প্রত্যেকটা মানুষকে ত্রিপল দেয়। সারা বছর ধরে কোনো ছেলেমেয়ের বই খাতা প্রয়োজন, এই বিধায়ক পরেশ দাস তাদের দিয়ে যায়। আমার তো লাইভ সবাই শুনছেন, যদি মিথ্যা হয় কেউ বলবেন যে কেউ পায় কেউ পায় না, প্রত্যেকেই বলবেন যারা আসে খালি হাতে আমার কাছে ফেরে না। আমি প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু করার চেষ্টা করি। আপনারা সরকারে এসছেন, করুন না, ভালো কাজ করুন, অসুবিধা নেই তো, আমি তো বারণ করছি না। তা আমার কাজটাও তো আপনাদের করতে দিতে হবে। আমার কাছেও তো ত্রিপল, চাল, ডাল, রাস্তাঘাট যে ফান্ড আসবে সেটা তো আমাকে ইউটিলাইজ করে আমাকে তো টেন্ডারের মাধ্যমে কাজ করতে হবে। এত জ্বালা কিসের পরেশ দাসকে দেখে? সকালবেলায় শুধু পরেশ দাসের ভূত দেখেন আপনারা। সকালে ঘুম থেকে উঠেই লাইভে পরেশ দাস, দুপুরবেলাও পরেশ দাসকে গালাগালি, রাত্রেও পরেশ দাসকে গালাগালি। আরে ভাই, পরেশ দাসকে গালাগালি না দিয়ে আপনারা আপনাদের কাজটা করুন। আপনারা যাই এলাকার মানুষদের কমিটমেন্ট করে এসছেন, সেই এলাকার মানুষদের কাজটা করুন। চুপচাপ নিজের পরিচয় গোপন রেখে কোনো মানুষকে এলাকায় সার্ভে করুন তো, সারা ক্যানিংয়ের মানুষ কি বলছে আপনাদেরকে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন বিভিন্ন বাজারে তোলা তুলছেন, টোটাল হিসাব আমাদের এই ফোনের ভিতরে আছে। এই প্রত্যেক হিসাব মানুষ আপনাদের কাছে জবাব চাইবে। আর কিছুটা দিন অপেক্ষা করুন। মানুষ সব জানে, মানুষ সব বোঝে, মানুষের হয়তো কিছু করার নেই, মানুষ ভয় ভীতির মধ্যে বসবাস করছে। আমি তাই আপনাদের বললাম যে এই ত্রিপল, স্প্রে মেশিন, এই ধান জ্বালা মেশিন সারা বছর ধরে সরকার আমাকে দেয় আর আমিও মানুষকে দেব। আপনারা আটকাবেন, আটকালে এই মানুষই আপনাদের ব্যবস্থা আগামী দিন নেবেন। পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার কাজ কি? তারা শিক্ষার আলো আছে বলে তারা জানে, তারা চুপ করে আছে। আর যারা অশিক্ষিত বর্বর, কথা বলতে পারে না, গাল থেকে লাল পড়ছে কারোর, কেউ 2 পাস 3 পাস তোতলায় লাইভে এসে কথা বলার এখনো পর্যন্ত আর ভাঙিনি মুখে, এমন এমন কথা বলছেন, বিরাট বড় নিজেকে নেতা ভাবছেন। মানুষ আপনাদের নেতা বানায়নি। একজন নির্বাচনে আগে প্রতিদ্বন্দ্বী করুন, নির্বাচন করে জনপ্রতিনিধি হন, তারপর দেখবেন একজন জনপ্রতিনিধির কতটা কাজ আর একজন জনপ্রতিনিধি হওয়া কতটা কঠিন।